জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আছে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম নিয়ে হয়েছে, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের একটা বড় গ্রুপ বা ওদের সঙ্গে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করে, যাতে এই লোকটাকে মারাটা দরকার আছে, এই লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করে, এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন। আমরা এই জায়গায় সবাই জানি, এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এই ডকুমেন্টেশনটা। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি, মানুষ বলবে যে না, এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান, নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসলিনের সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন, কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটি গুলো, জার্নালিস্ট গুলো এই রিসার্চ গুলো করেছে, করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা। আপনার আমার অধিকারকে খরচ করে না, আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না, আপনার মারাটা তার যৌক্তিক ছিল। আপনার অধিকারটা সে হরণ করে নেবে, তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর, 1 বছর না, অনেকগুলো ঘটনা। আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিংয়ের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিকে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি, এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওদিকে নিয়ে, এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে শেখ খালেদা জিয়ার যে